বন্ধুরা, কবুতর খাতে দিলাম। আজকে বেশ কিছু নতুন কবুতর এনেছি, যার ভিতরে তুলা এবং আমাদের খুলনার পুরান কিছু চট কবুতর আছে। এই তুলা কবুতরগুলো আসলে অসাধারণ। এই যে একটা মতো দেখতে পাচ্ছেন, ফ্রেশ সাদা তুলা। হ্যাঁ, ওদের নাম দেওয়ার কারণ হচ্ছে ওরা যদি ফ্রেশ সাদা হয়, এতটাই সাদা হয়, তুলা যেমন সাদা, ওরাও ফ্রেশ এবং সাদা হয়। ওদের উড়ার স্টাইলের কারণ হচ্ছে ওদের তুলা নাম দেওয়া। দেখতে পাচ্ছেন হাঁটা এবং চোখ কতটা সুন্দর। এবং ওরা যখন আকাশে ওড়ে কবুতরগুলা, এই যে তুলার বাচ্চাও আছে, কিছু কদিন পরে উড়াবো, যখন আকাশে ওড়ে তখন হচ্ছে এগুলা তুলার মতো ভাসে। এই জন্য এগুলো নাম দেওয়া, এগুলোকে এই জন্য বলা হয়েছে তুলা কবুতর। মানে তুলা যেরকম আকাশে বাতাসে যেমন ভাসে, ওইগুলা ঠিক তেমন আকাশে যে এত স্লো ওড়ে, পাক মিলায়ে এত স্লো পাক মারে এবং এত সুন্দর আস্তে আস্তে ওড়ে, দেখতে ইচ্ছা করে। এবং এই কবুতরগুলো অনেক ভালো বাজিও করে। খুলনার পুরান তুলার কবুতরগুলোর খুব বেশ নাম আছে খুলনায়, এবং বাংলাদেশে কম বেশি যারা তুলা কবুতর পালছে তারা জানে। তুলা কবুতর খুলনার অধিকাংশ লোকই জানে তুলা কবুতর সম্পর্কে, এবং তুলা কবুতর বলতে পাগল বললে বলা যায়। এছাড়াও কিছু চটের বাচ্চা নিয়ে আসছি নতুন। এই যে তার ভিতরে একটা, এই যে সামনে, এই যে তা এই কবুতরটাও অনেক সুন্দর একটা কবুতর। এগুলো আমাদের খুলনার পুরান জেনারেশনের চট। এই যে একটা বাচ্চা দেখা যাচ্ছে, এটাও নতুন আনছি। আর এগুলো তো তুলার বাচ্চা সম্পর্কে তো আপনারা জানেনি, গত ভিডিও বলছি যে তুলার বাচ্চা এই দুটো নিয়ে এসেছিলাম। চট কবুতর, এই যে চট কবুতর চাহনি, হাঁটার স্টাইল, চোখ, এগুলো মানে দেখতে ইচ্ছা করে। এখানে একটা চট মাদি আছে। মানে চট কবুতরের মানে কি বলবো, যে খুলনার যে পুরান চট, এই চট কবুতরগুলোর চোখ, এদের চোখ চাহনি দেখলে 100টা কবুতর ভিতর থেকে বের করে আনা সম্ভব। চোখগুলো হচ্ছে ফাটা, একেবারে পাথরের চোখ বলে এটা। দেখাতে পারতেছি না, চোখ দেখেন কি মানে কতটা ক্লিয়ার চোখ, পাথরের চোখ একেবারে। খুলনার পিওর একেবারে পিওর চট এটা। কি বলবো, মানে উপরের সিঁড়ির যে চটগুলো বাচ্চা দেখতেছেন বা চট কবুতর দেখতেছেন, এগুলো একেবারে উপরের পিওর পুরনো জাতের চট কবুতর। খুবই কম মানুষের কাছে আছে এবং খুব কম মানুষ এগুলো দেখাতে পারবে। খাইতে দিই। তুলা কবুতর এদের মানে এতটাই স্টাইল, তুলা কবুতর দেখতে ইচ্ছা করে। খাওয়া দাওয়ায় ব্যস্ত। তুলা কবুতর যাচ্ছে এখানে খেতে। দেখেন তুলা কবুতর চাহনি আর বাজি, ও কথা তো আর নাই বলি। মানে এত সুন্দর করে বাজি করে, আর এত সুন্দর মানে টাইনে টানে বাজি করবে, শব্দ শোনা যায় নিচে থেকে। মিডিল থেকে বাজি করলে শব্দ থেকে শোনা যায়, এবং বাজিগুলো অসাধারণ দেখার মতো হয় এই বাজিগুলো। তুলা কবুতরটা আমি যখন তার কাছ থেকে নিয়ে আসছিলাম, অনেক কষ্টে তার কাছ থেকে ম্যানেজ করছিলাম। মানে কেউ আসলে অরিজিনাল ব্রিড বা ভালো মানের ব্রিডগুলো প্রথম চাইছে, কেউ দিতে চায় না। তারপরে আমি অনেক বলে কয়ে অনেক টাকা খরচ করে আনাচ্ছে আমার এই কবুতর আনা ছিল। এই মা বাপকে আনা ছিল, এই মা বাবা আমার কাছে আছে, কিন্তু সেটা হচ্ছে অন্য খোপে। আমি সেটা সাধারণত দেখাই না বুড়ো কবুতরগুলো। যদি কখনো সময় পাই, যদি আমরা বুড়ো কবুতরগুলো দেখতে চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের দেখাবো। আর কিছুদিন পরে এই কবুতরগুলো উড়াবো, অবশ্যই আপনারা দেখতে পারবেন। তাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক করবেন।
এই যে চট একটা মদ্দা, এর মানে এর মা বাবাও আছে। এটা হচ্ছে অনেক অসাধারণ উঠতো। ছোটোবেলায় আমি যখন ওকে উড়াতাম তখন মানে 4 পাকে ও প্রায় 7 ঘন্টা 7.5 ঘন্টা উঠতো। 3-4 দিন উড়ার পরে ওরে আর আমি উড়াই নাই, ওরা আর আকাশে উড়া দিই নাই, ওরা নামাই নিয়ে আসছিলাম আমি। কেনাকাটি রাখছি যে এটা একটা বীজ কবুতর, আর ওর মা বাবার বয়স অনেক বেশি, এই জন্য কিছু কবুতর মানে একটু বীজ করে রাখা উচিত, এই জন্য বীজ করে রাখছি। ওই একটা, ওর ভাইও আছে বাচ্চা, অনেক ভালো হয়েছে বলে ওদেরও কেনাকাটি রাখছি। এই একটা চটের বাচ্চা, ওই যে মদটা দেখলাম ওই মদের ভাই, এটা অসাধারণ। মানে যত দিন যাবে এই যে চেহারা, তত যেটা চোখ দেখতে ইচ্ছা করে আসলে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য এবং কোনো কিছু সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন।